আমরা অনেকেই বিভিন্ন জেলা সম্পর্কে জানতে আগ্রহ দেখাই। এছাড়া অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে টাঙ্গাইল জেলা কিসের জন্য বিখ্যাত। তাই আপনি এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন টাঙ্গাইল জেলা কিসের জন্য বিখ্যাত। টাঙ্গাইল জেলা বাংলাদেশের ১৯তম জেলা। এই জেলার ভূখণ্ডটি ছিল নাসিরাবাদ জেলার অর্থাৎ ময়মনসিংহ জেলার অন্তর্গত। ৩,৪১৪ বর্গ কিলোমিটার আয়তনের এই জেলাটি ১২টি উপজেলা, ১৪টি থানা, ১১টি পৌরসভা, ১১০টি ইউনিয়ন, ২,৭৪২টি গ্রাম নিয়ে গঠিত। জনসংখ্যা ৪০,০৫,০৮৩ জন। ১৯৬৯ খ্রিস্টাব্দের ১ ডিসেম্বর টাঙ্গাইল জেলার মর্যাদা লাভ করে। চলুন এই টাঙ্গাইল জেলা কিসের জন্য বিখ্যাত তা জানার আগে এর ভৌগোলিক অবস্থান জেনে নেই। টাঙ্গাইল জেলার উত্তর পূর্বাঞ্চলে রয়েছে সুবিস্তীর্ণ পাহাড়ি এলাকা। পশ্চিমাঞ্চলে যমুনা নদী, ধলেশ্বরী নদী, বয়রাং, লঘুচং এবং মরা আত্রাই প্রভৃতি নদী। টাঙ্গাইল জেলায় রয়েছে নানা ইতিহাস ও ঐতিহ্য। টাঙ্গাইলের জমিদার বাড়িগুলোই তা প্রমাণ করে দেয়। টাঙ্গাইল জেলা মূলত পোড়াবাড়ির চমচম, আনারস, টাঙ্গাইলের শাড়ি, মধুপুরের গড়, বঙ্গবন্ধু সেতু, জমিদার বাড়ি এবং গোপালপুরের ২০১ গম্বুজ মসজিদের জন্য বিখ্যাত। বাংলাদেশের তাঁত শিল্পের ইতিহাসে প্রাচীন ঐতিহ্যবাহী অঞ্চল এই টাঙ্গাইল জেলা। এই জেলার মধুপুরে এদেশের সবচেয়ে বেশি আনারস চাষ হয়, যা এই জেলাকে বিখ্যাত ও জনপ্রিয় করে তুলেছে। টাঙ্গাইল জেলার ইতিহাস। টাঙ্গাইল জেলার উত্তরে জামালপুর ও ময়মনসিংহ জেলা, পূর্বে ময়মনসিংহ ও গাজীপুর জেলা, দক্ষিণে ঢাকা ও মানিকগঞ্জ জেলা, পশ্চিমে যমুনা নদী ও সিরাজগঞ্জ জেলা অবস্থিত। আমরা ইতোমধ্যে জেনে ফেলেছি টাঙ্গাইল কিসের জন্য বিখ্যাত। আরও বিস্তারিতভাবে বলতে গেলে কুটির শিল্প ও লোকশিল্পের কথা না বললেই নয়। টাঙ্গাইলের তাঁত শিল্প আমাদের দেশীয় সংস্কৃতি ও ঐতিহ্যের ধারকও বটে। দেশের অন্যতম লোকশিল্প ও কুটির শিল্প হিসাবে খ্যাতি বিশ্বজুড়ে। টাঙ্গাইলের দর্শনীয় স্থানসমূহ। টাঙ্গাইলে রয়েছে অনেক প্রত্নতাত্ত্বিক নিদর্শন। বিভিন্ন সময়ে এই অঞ্চল বিভিন্ন জমিদাররা এই অঞ্চলকে শাসন করেছে। টাঙ্গাইলের দর্শনীয় স্থানের সম্পর্কে বলতে গেলে প্রথমেই বলতে হয় টাঙ্গাইলের জমিদার বাড়ির কথা। টাঙ্গাইলের দর্শনীয় স্থানের মধ্যে রয়েছে আতিয়া মসজিদ, মধুপুর জাতীয় উদ্যান, সরকারি সাদত কলেজ, করোনেশন ড্রামাটিক ক্লাব, কালীবাড়ি মন্দির, ২০১ গম্বুজ বিশিষ্ট মসজিদ। টাঙ্গাইল জেলার বিখ্যাত ব্যক্তি। ঊনবিংশ শতাব্দীর শেষের দিকে টাঙ্গাইলের তাঁতশিল্পের ব্যাপক সম্প্রসারণ ঘটে। তারা মূলত মুসলিম তাঁতশিল্পের বংশধর। তাদের আদি নিবাস ছিল ঢাকার ধামরাই ও চৌহাত্তায়। তারা দেলদুয়ার ও সন্তোষ জমিদারের আমন্ত্রণে এই অঞ্চলে আসে। এ থেকেই বোঝা যায় এখানে অনেক বিখ্যাত ব্যক্তিবর্গ থাকতেন। টাঙ্গাইল জেলার বিখ্যাত ব্যক্তিদের মধ্যে মৌলভী মাহমুদ নাইম উদ্দিন, সৈয়দ নবাব নব আলী চৌধুরী, রণদা প্রসাদ সাহা, ওয়াজেদ আলী খান পন্নী, আব্দুল করিম গজনবী, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, শামসুল হক, প্রিন্সিপাল ইব্রাহিম খাঁ অন্যতম। বহুকাল আগে থেকেই বংশ পরম্পরায় দক্ষ কারিগরের সুনিপুণ হাতে তৈরি হচ্ছে বাহারি ধরনের শাড়ি। বিশ্ববাজারে যার অবস্থান রয়েছে পাকাপোক্তভাবে। সকল ধর্মবর্ণ নির্বিশেষে সম্প্রীতির মিলবন্ধনে অটুট থেকে একে অপরের সাথে মিলেমিশে করছে বসবাস। এখানে মুক্তিযুদ্ধেও রয়েছে অনেক ভূমিকা। কাদেরি বাহিনী তারই বহিঃপ্রকাশ। প্রিয় দর্শক, আজকের মতো এ পর্যন্ত। সবার আগে সকল খবর পেতে ভিজিট করুন নিউজ টিভি বাংলা ওয়েবসাইট। সেই সাথে চোখ রাখুন নিউজ টিভি বাংলা ফেসবুক পেজে।